চলেন আমি হাদিসের ব্যাখ্যাটা বলে দেই। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন ক্ষমা আমি কাকে করব? তুমি নাম বলো। আল্লাহর নবী এবার নাম বলা শুরু করলেন। হাইয়িনা, যারা হায়াতে আছে আল্লাহ তাদেরকে maaf করো। আল্লাহ বললে চাইলে আমি maaf করে দিলাম। মাইয়িতিনা, আল্লাহ যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে maaf করো। আল্লাহ বলছেন maaf করে দিলাম। শাহিদিনা, যারা এখানে জানাজায় শরীক হয়েছে কিংবা যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে maaf করো। আল্লাহ বলছেন maaf করে দিলাম। গায়িবিনা, আমার বয়স 36, আপনাদের বয়স 40, 45, 60, 62, আমাদের চোখের আড়ালে, গায়িবিনা, আমাদের চোখের আড়ালে যারা দুনিয়াতে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো। আল্লাহ বলছেন ক্ষমা করে দিলাম। জাকারিনা, যত নারীরা এসেছে, জাকারিনা ওয়া উনসানা, যত নারীরা দুনিয়াতে এসেছে আল্লাহ তাদেরকে maaf করো। আল্লাহ বলছেন দিলাম। সাগিরিনা, ছোট ছোট বাচ্চা যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে maaf করো। আল্লাহ বলছেন দিলাম। কাবিরিনা, যারা বয়স্ক ব্যক্তি আল্লাহ এদেরকে maaf করো। আল্লাহ বলছেন আমি maaf করে দিলাম। আল্লাহ নবী পরে বললেন জাকারিনা ওয়া উনসানা, নারীরা যারা বিদায় নিয়েছে তাদেরকে maaf করো। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, দুনিয়াতে ইসলাম নিয়ে যারা বেঁচে আছে এদেরকে আল্লাহ maaf করো। পরে শেষ কথা নবী বললেন অমান তাআফাইতাহু, যারা মৃত্যুবরণ করেছে ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দাও। আমার নবী এত আগে ছোট বড় মাঝারি কিশোর কিশোরী প্রত্যেকের ক্ষমা চেয়েছে। আল্লাহ লাস্টে বলেছে যারা ঈমান নিয়ে মারা গেছে তাদেরকে ক্ষমা করো। যারা দুনিয়াতে ফেকদারি হুজুর মারা গেছে এদের ক্ষমার কথা নবী বলেনি। যারা নবীকে মেনে ঈমান মজবুত করে মারা গেছে গুনাহগার হলে আল্লাহ তাদের ক্ষমা করার আশ্বাস দিয়েছে। আরেকটু জোরে হবে না? নবী লাস্টে বলে দিয়েছে ফাতাফাহু আলাল ঈমান, যারা ঈমান নিয়ে, কথা বলেন না, যারা ঈমান নিয়ে মারা গেছে। ইবলিস কি যদি মারা যায় ইবলিস ঈমান হয়ে না বেঈমান হয়ে? ইবলিসের কাছে নামাজ ছিল, রোজা ছিল, সাপোসাটা কথা বলছি, এগুলো তখন আসেনি, ইবাদতের কথা বলছি। আল্লাহ ছিল, জান্নাত ছিল, জাহান্নাম ছিল, শিক্ষকতা ছিল, তাসবিহ ছিল, তেলাওয়াত ছিল, সেজদা ছিল, রুকু ছিল, সবকিছু ছিল। ছিল না কে? না ছিল না কে? নবী ছিল না কে? আর এ হুজুরে সব আছে, নেই কে? নবী। তাহলে এখানে নবী বলেছে যারা ঈমান নিয়ে মারা গেছে, ঈমান কে? নবী বলেছে লা ইউমিনু, ঈমানদার কখনো হতে পারবে না যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে বেশি ভালোবাসা না দিতে পারবে। তাহলে যারাকে ভালোবাসা দিয়েছে গুনাহগার স্বীকার করি হাজারবার, কিন্তু ঈমান আছে। যাদের হাজার ইবাদত আছে নবী নেই, স্বীকার করি ইবাদত আছে কিন্তু ভিতরে নেই। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাবারক নিয়ে এসো বাবু। হ্যাঁ একদম। ওরে বাবা, রাত 1টা বাজে যেত, 10 মিনিট বাকি আছে তো। এই দেখেন নতুন গাই যখন এলাকায় আসে একটু কম দুই এলো ভালো, যাতে আর একবার আসতে পারে। আর পুরনো গাই যারা আসে, যেমন আগে আমার ইমাম সাহেব ভাই ছিল, তারপরে পুরনো ইমাম সাহেব ভাই যারা আপনারা জানার ওস্তাদ বলে মানতেন, মানে ওনার ছাত্র হলে সব আপনারা, ওনারা পুরনো মানুষ, বেশি দিন থাকবে না, যত পারো বাঁট থেকে দুই এলো ভালো। কথা বোঝেন না? ছেড়া যত বুড়ো বাপ যতদিন বাঁচবে ততদিন লাভ। কথা বোঝেন না? আল্লাহ ওদের খেদমত, ওদের অবদান আজকের আপনারা ঠিক নেবে, ঠিক আল্লাহ তানাদেরকে কবুল করেন, বলেন আমিন। আরেকটু জোরে হবে না? আমি একটাও পীর মাশায়েখের কথা বলিনি, একটাও কোন কেরামতি মুজিজার কথা বলিনি, একটাও নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াতের কথা বলিনি। শুধু বোঝাতে চেয়েছি লা ইলাহা পড়েছে কে? যারা নাস্তিক। নাস্তিক আল্লাহ বলে পৃথিবীতে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, তারপরে পড়েছে ইল্লাল্লাহ, তারা হয়েছে আস্তিক, মানে মুসলমান। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে এখন বহু লোকের বাকি আছে, এখন ঈমানদার হতে গেলে, ঠিক না বেটি?
তাহলে নাস্তিকরা লা ইলাহা পড়েছে, নেই কোনো সৃষ্টিকর্তা। আর আমাদের মতো কিছু জাত তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আমাদের মতো কিছু জাত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ে না, আবার তারা পড়েছে। তিনটে ভাগে ভাগ হয়েছে। কলেমায় কটা ভাগে ভাগ? একটা পড়েছে লা ইলাহা, এ পড়েও তোমার লাভ হবে না। পরে হচ্ছে মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়লে সবে তুমি উপরে উঠেছো, বুঝলেন না? আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি পতাকা টাঙিয়ে দিয়েছো, বলে সুবহানাল্লাহ। আর এটা যেটা হবে না, মায়েরা বসেছে, মায়েদের পলিথিন দিয়েছো, ও ঠান্ডার জন্য দিয়েছো, দোয়া আছে তো। মায়েদের আজকে কিছু বলা হয় না। আমি যদি কোনোদিন আপনাদের এলাকায় আসি, ছেলেদেরকে বলে রাখছি, একটু মালমাত্রা ঠিক করে দিবে, কমপক্ষে 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা ওয়াজ করে দেবো। তাহলে কি হবে, আপনাদের যত যা নোংরা আবর্জনা পকেটে এখানে ওখানে সব ময়লা ঢুকে রয়েছে, একদম কাঁটি দিয়ে পরিষ্কার করে দেবো। তাহলে কি হবে, এই জামা পরে যেখানে যাবে সেখানে চকচক চকচক করবে। কথা বুঝতে পারেন না? চকচক করবে একদম যা আছে। কে বলছে হুজুর তসবিহ গুনতে গেলে সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? সামনের দিকে ফেলবো না কোলের দিকে টানবো? বুঝলেন না? কোনো ব্যাপার নেই, তাও দলিল দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার জামানায় এরকম গেড়ি গেড়ি পাথরকে দিয়ে তিনি তাসবিহ করেছিলেন 1000 গিনতিতে 1000। উনি যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে একবার টানতেন। 1000 হয়ে গেলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলে তিনি ঘুমিয়ে নিদ্রায় চলে যেতেন। ওমর ফারুক যদি এই জামানায় বসবাস করতেন, এত বড় বড় গেড়ি গেড়ি পাথর না টেনে আমাদের মতো ছোট ছোট প্লাস্টিকের মোটর তসবিহ ব্যবহার করতেন, ঠিক না বেটি? আর ওটা ভারী ছিল বলে কোলে টেনেছে, কেন সামনে ফেলা সম্ভব না, বেঁকে যাবে। এবার আপনি সামনে ফেলতে পারেন, কোলে টানতে পারেন, কোনো অবস্থা নেই। দিল সে ইয়াকিন করনা, জবান সে পুকারা করনা জরুরি है, ঠিক না বেটি? মাশাআল্লাহ। চলেন, আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না। আমি আপনার কাছে একটাই কথা বলছি, আমরা কবরে চলে যাব, ফাইনাল এবার বিষয়টা টেনে দেই। আমরা যখন কবরে চলে যাব, কেউ বলেছেন রুবা, কেউ বলেছেন খমসা, কেউ বলেছে 3টে, কেউ বলেছেন 4টে, কেউ বলেছেন 5টা। ফেরেশতা কবরে এসে প্রশ্ন করবে। তবে মাশহুর মত হলো, অধিকাংশ বিখ্যাত মত হলো, কবরে 3টে প্রশ্ন করা হবে। এখন কেউ বলেছেন 4টে, আমি 3টে ধরে নিলাম। এবার আপনি বলেন দাদু ভাই, ওয়াজ কিন্তু ভুলে গেলে হবে না। আপনি কিন্তু পুরনো খরিদার, প্রথমে আপনি ছিলেন। আপনি একটাবার হিসাব করে দেখবেন, কবরে যখন চলে যাব, ফেরেশতা এসে প্রথম জিজ্ঞাসা করবে কি? মান হবে না, মান হবে না, ওটা সিগারেতে ভুল আছে, মা রব্বুকা হবে। শিখে নাও, অন্য লোক ভুল ধরতে পারবে না। বুঝলেন? এইসব ওয়াজ শুনে ওরা ধরে নেয় যে মালের ভিতরে কিছু নেই, সিগারও জ্ঞান নেই। জিজ্ঞাসা করবে মা রব্বুকা, তোমার রবকে। এবার বলবেন আল্লাহ তো হলো সৃষ্টিকর্তা। যে হুজুর বলেছিল আল্লাহর নামে একবার শুনলে 3 তিরিকে 9 বার চুমু খাওয়া লাগবে, ওই কবরে তো আল্লাহকে আল্লাহর নামে জিজ্ঞাসা করা হচ্ছে, মা রব্বুকা, তোমার রবকে। ওই হুজুর এবার বলবে আমার রব হলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে যদি স্বীকৃতি দেওয়া হয়, ওই ফেরেশতা তো ঘুরে বাড়ি যাওয়াই ভালো। কিন্তু ফেরেশতা কি বাড়ি যাবে না, ওখানে থাকবে, ওখানে থাকবে। ফেরেশতা বোঝাতে চেয়েছে, ওরে ইবলিস শয়তান, তুমি যেমন আল্লাহকে মেনেছো, তোমার পূর্বে ইবলিসও আল্লাহ আল্লাহ বলে কোটি কোটি বছর মেনেছিল। তুমি আল্লাহ বলার কারণে আমি যদি চলে যাই, জান্নাত যদি দেওয়া হয়, তাহলে ইবলিসকেও জান্নাত দেওয়া। আগের কথার সঙ্গে আমি গোল করে দেই। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, আমার দিনুকা, তোমার দিন কি? এবার বলেন যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ, যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ। এটাই যদি সত্য হয়ে থাকে, তাহলে কবরে যখন আল্লাহর নাম জিজ্ঞাসা করলো, ওখানে তো নবীর নাম আসা দরকার ছিল, কিন্তু নবীর নাম না এসে ওখানে রেখেছে দিনের নাম, দিনের নাম। তার কারণটা কি হলো, কি আল্লাহর নাম প্রথমে রেখেছে। ওটাই হলো টেস্ট পরীক্ষা। হিন্দু, খ্রিস্টান, জৈন, পারাসি, শিবির, ইসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, তাম পৃথিবীর জমিনে কোটি কোটি ধর্মের মানুষ যারা আছে, তারাও মারের ভয়তে আর ভয়তে তারাও বলবে আমার রব হলো আল্লাহ। আরে ওটাই তো টেস্ট পরীক্ষা। ওতে ফেল করলে আর পাস করলে তোমার কোনো দাম নাই।
আপনি যদি বলেন আমি আল্লাহকে মানবো জান্নাত পেয়ে যাব, ওটা তো টেস্ট পরীক্ষা। ওই টেস্ট পরীক্ষায় পাশ করবে ইবলিস আজাজিল, এমন করে অনেক কিছু তারা পাশ করবে। ওটা টেস্ট পরীক্ষায় পাশ করলে কি পরীক্ষার মতো ক্লাসে তুলবে বলে মনে হয়? না না, এটা টেস্ট পরীক্ষা, এতে কোনো লাভ নেই। দ্বিতীয়বার প্রশ্ন করা হবে আমা দিনুকা, তোমার দিন কি? আপনি বলবেন ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। যারাই ধর্মকে ভালোবেসেছে, আল্লাহকে ভালোবেসেছে, তাহলে ফেরেশতা তো এটাই শুনে বাড়ি যাওয়া দরকার ছিল, কিন্তু যাবে না। তখনও মুগুরু নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবে। তার কারণটা হলো কি, ফাইনাল পরীক্ষা শেষে হয় না প্রথমে হয়? ফাইনাল পরীক্ষা শেষে হয়। তুমি আল্লাহকে মেনেছো, তুমি দিনকে মেনেছো, এখন তুমি আল্লাহকে মানা আর দিনকে মানা, ওটাই যদি এজিদের মতো হয়ে থাকে তাহলে জান্নাতে দেওয়া ভুল হয়ে যাবে। এবার ফাইনাল পরীক্ষা, আমার নবী ওকা, তোমার নবীকে নাম যদি ফাইনাল পরীক্ষায় যদি জবাব দিতে পেরেছো, তবে আল্লাহর নামে জবাবের রাইট চিহ্ন, দিনের নামে জবাবের রাইট চিহ্ন আমার নবীর চেনার কারণে হয়ে যায়। আর একটু যারা ফাইনাল পরীক্ষায় ফেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে বেরহমাতে গো, ওরা এখন টেস্ট পরীক্ষায় ভুগছে। কথা বলতে পারেন? ওরা এখন টেস্ট পরীক্ষায় ভুগছে। আমরা 24 ঘন্টা মুহাম্মদুর রাসূলুল্লাহ ফাইনাল পরীক্ষা। তার কারণ হলো একটা, আমার নবী বলেছে পৃথিবীতে কোন নবী আল্লাহকে দেখেনি, পৃথিবীর কোন নবী জাহান্নাম দেখেনি, পৃথিবীর কোন নবী জান্নাত দেখেনি। যিনি জান্নাত দেখেছিলেন নবী ইদ্রিস, তিনি আর দুনিয়াতে আসেনি। তাহলে পৃথিবীতে কোন নবী জান্নাত জাহান্নাম আল্লাহকে দেখে পৃথিবীতে আসেনি। আল্লাহ ফাখরা ফিহি, আমি অহংকার করে বলছি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আমার আল্লাহকে দেখে এসে বলছি আমার আল্লাহ হলো এক। জোরে বলে, আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? তাহলে আমার নবী যা বলে সত্য বলে না মিথ্যা বলে? ওই একটা কেরাত পড়ার সময় বলে না, একটা কেরাত পড়ছে, সাপোজ এক লাইন কেরাত পড়ি, হ্যাঁ, গভীর রাতে বলে হুজুর ওয়াজ করতে করতে কেরাত পড়ে কেন? আবার এক লাইন পড়ি। কোরআন শরীফ যেমন ভাবে পড়বে তেমন মজা লাগে না? লাগে না? একটা গান যদি খুব স্পিড বলা হয়, ওর যে সিস্টেমের ব্যতিক্রম হলে ভালো লাগে না। কদিন একটা উঠেছিল না, মোবাইলের বডি গুলো 5 টাকা, আর বলছি না ওইটা বললে আর কপিরাইট আসবে। কথা বুঝতে পেরেছেন? নাই বলছি না, যেহেতু রেকর্ড হচ্ছে তো সমস্যা। তা ও যদি স্পিড বলে ভালো লাগবে না, ধীরে ধীরে বললে ভালো লাগবে না। তো সিস্টেম, সে সিস্টেমে ওরা রেকর্ড করে। কিন্তু কোরআন শরীফ স্পিড পড়া হয় না? হয় না? ধীরে ধীরে পড়া হয় না? হয় না? আরো ধীরে পড়া হয় না? হয় না? ইমাম সাহেব ফজরের নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব তারাবি নামাজ পড়াচ্ছে, তারাবি নামাজ হয় পড়াচ্ছে, আল্লাহু আকবার, সূরা ফাতিহা পড়লো, পড়া পরে এবার কোরআনে স্পিড পড়তে হবে, দিনে দুবার একবার করে শেষ করতে হবে। وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ وَسَنَزِيدُ الْمُحْسِنِينَ। স্পিড পড়ে না? আচ্ছা, এরকম পড়া অবস্থায় কোনোদিন বিরক্ত বোধ হয়েছি? হয়নি। কয় নাম্বার হলো? 1 নাম্বার স্পিড। দ্বিতীয় নাম্বার ফজরের নামাজ পড়াচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দাদু ভাই করকম হয়েছে? দুরকম ভালো লাগে না? লাগে না? লাগে তো। আবার যখন জলসা মাহফিল হয়, কিরাত প্রতিযোগিতা হয়, তখন আমাদের এলাকার হাফেজ সাহেব, ইমাম সাহেব, হুজুরা তারা এখানে মাইকে উঠে কিরাত পড়ে, সেটা আবার আরেকটু ধীরে, তাই না? এক কলি পড়ি, আনা তো হকটা আদায় হচ্ছে না। এইগুলাই হয় ভাই, যেখানে কলজে থাকার কথা সেখানে ফ্যাপসা চলে গেছে, যে কিডনি থাকার কথা প্রজাব ধরে চলে গেছে। অবস্থা খুব খারাপ। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। করকম হয়েছে বাবু? 3 রকম। যেমন ভাবে তেলাওয়াত করবে তেমন ভালো লাগে না? লাগে না? ওয়াইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হবে তোমার চুপ করে শ্রবণ করবে, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তোমাদের প্রতি রহমত নাজিল করে দেবে। জোরে বলেন
ওই জন্য তো আমরা সূরা ফাতিহা ইমামের পিছনে পড়িনি, কেন কোরআন তেলাওয়াত শোনার কথা আল্লাহর কোরআন বলেছে। আর একা একা নামাজ পড়তে গেলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, আপনার সূরা ফাতিহা পড়তে হবে, তবে ইমামের পিছনে নয়। কথাটা বুঝতে পেরেছেন? বুখারী শরীফে এসেছে, ওই বুখারী শরীফ 3 পৃষ্ঠার উল্টাবে হযরত ওমর থেকে বর্ণিত, তিনি বলেছেন তোমরা ইমামের পিছনে থাকবে, সূরা ফাতিহা পড়বে, কিন্তু যখন একা একা এই সূরা ফাতিহা পড়বে না, যখন একা একা যখন নামাজ পড়বে তখন তোমরা সূরা ফাতিহা পড়বে। আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন, তোমরা খুশু খুশু সঙ্গে নামাজ আদায় করবে। কথা বুঝলেন না? যাক, এ ফেঁকড়া আমি বলছি না, ফেঁকড়া বলতে বলতে কম্বলের উকুন ছিঁড়ে যাবে, কম্বল ছিঁড়ে যাবে, উকুন তোলা শেষ হবে, উকুন তোলা শেষ হবে না। তাহলে শেষবারের মতো একটা তাকবীর দেন, নারে তাকবীর। আহা, যা তাকবীর হচ্ছে বালিয়ে দিতে ইচ্ছে করছে ভাই। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হক ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ, নারে তাকবীর। যদি রাগ করে থাকেন আমাকে ক্ষমা করবেন, যদি ভুল বলে থাকি আমাকে মাফ করবেন, আমাকে জানাবেন, পরে শুধরে নেওয়া হবে। তবে এতটুকু, ভুল যারা করে তারা মানুষ, ভুল যারা শুধরে নেয় তারাই হলো মানুষের মতো মানুষ। ঠিক না? ঠিক। তাহলে ছোট করে একটা গজল হবে তো? হ্যাঁ, ওই ছেলেরা ভাত পানি খেয়েছিল, গোস্ত রান্না করার পর মায়েরা একটা ধনিয়া পাতা দেয় না, এটা মরিচের গুঁড়ো দেয় না, এটা কিসের জন্য? টেস্ট হওয়ার জন্য দেয় না একটু। আমরা মাঝে সাঝে গজল বলি, কিন্তু আজকের যা পরিবেশ, আমি অন্য কোনো কথা বলিনি, শুধু বিষয় ভিত্তিক কিছু বলেছি। একদম সময়ের শেষে একটা গজল পড়বো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আমিন। আর এটা সকলে বলি আল্লাহুম্মা, আর এটা সকলে বলি আল্লাহুম্মা। সকলে আমার সঙ্গে বলবেন তো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আল্লাহর রাসূল, নবী হলো আল্লাহর বন্ধু। ঠিক না বেঠিক? বললো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো, বললো ইয়া রাসূলুল্লাহ। কচি অ্যাম্বুলেন্স নিয়ে এসে গেছি, হবে না। আরে দাদু ভাই যারা আছে তারা না আসতে বলুক, ছেলেরা তোমরা একটু জোরে বলতে হবে। কেন? হরিকতি আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাবিদ দিলবার রাকেশ খৈনি চুটকি খৈনি খেয়ে হয়, একটু জোরে বলতে হবে না? সব রকম প্রোডাক্ট থাকে, কিন্তু সব জায়গাতে সব বলা শোভনীয় নয়, কিছু করার নেই, যেন দোকানের কাস্টমার ফিরে না যায়। বুঝলেন না? বললো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলম গাধা নীলম, নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, মন ভরে গেল, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে, আর একটু জোরে। তাই হলুদ ফুলের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কিয়ামের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আমার নবী শানে বলো ইয়া রাসূলুল্লাহ। দাদু ভাই জোরে।
সাদা ফুলকে প্রশ্ন করে তুমি রংটি কোথায় পেলে? নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে হবে না? সবুজ পাতার প্রশ্ন করে তুমি রংটি কোথায় পেলে? জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেতেছি মালা। সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা। হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ। বাহ, আরো জোরে প্রাণ ভরে বলো ইয়া রাসূলুল্লাহ। নারী তাকবীর, এটা তাকবীর বলে। দাদু ভাইয়ের কাশি লেগে গেছে, ওই কাশি করলে তো আমি সালাম ফিরবো না। এখন নামাজ চলছে, এখন যতই মুসল্লি কাশক সালাম হয় বলে মনে হয়, এখন সালাম ফিরবো না। এখন কাশি সত্যি আসলটা নকল দেখবো। তাকবীর হবে তো বাবা? ইনশাআল্লাহ হবে তো? মাশাআল্লাহ। তাকবীর, নারে তাকবীর হয় না? আর একটু জোরে নারে তাকবীর। নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলা হাট ফুরফুরা শরীফ মদিনা মক্কা শরীফ আল কোরআনের আলো আল হাদিসের আলো। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরেকটা জোরে বলি, আরেকটা জোরে বলি। কারা কারা বিয়ে করেন একটু হাত তোলেন। কারা কারা বিয়ে করেননি? কারা কারা বিয়ে করেন একটু হাত তোলো। ওই চাষা হাত তুলছে নাকি? ওটা আবার সব বনাশ করে। বেশিরভাগ যারা আমরা এখানে এসেছি আমরা বেশিরভাগ বিয়ে শাদী হয়েছে, তাই না? আর যাদের বিয়ে শাদী হয়নি ওরা ফ্রি ফায়ার পাবজি গেমে এখন মত্ত আছে, খুব ব্যস্ত। ডিস্টার্ব করিবেন না। পায়খানা লাগে সকাল 8টায়, ওরা পায়খানা করে রাত 11টায়। ডিস্টার্ব করিবেন না। মা দিয়েছে এতটা ভাব, খায় এতটা, কেন? অসুস্থ, খাবার জন্য ডিস্টার্ব করিবে না। ওরা শক্ত জায়গায় বসে না, যেখানে তাল গাছ নারকেল গাছ কারেন্টের পোস্টটা শক্ত পড়ে আছে, মশার আক্রমণ খনি, ওখানে বসে খেলা করে মোজা পরে। কেউ ডিস্টার্ব করিবে না। তবে ওদের চেহার পেটটা কোনো নাটা মল্লিকের পেনা হয়ে গেছে, গলাগুলো সরু হয়ে গেছে, যেন বাবা কলসি রহমাতুল্লাহ। আপনাদের এদিকে এরকম কিছু খেলা করে না তো? খেলা করে। তবে শোনেন দাদু ভাই, ওদেরকে মারবে না, ওদের মারবে না। কেন? ওদের পায়খানার সময় যেতে পারে না, খোদার সময় বেশি খেতে পারে না, ঘুমানোর সময় ঠিক ঘুমাতে পারে না। ওদের পাশায় কোনো গোস্ত নেই। মারলে ট্যাং ট্যাং আওয়াজ হবে, রিংটনের আওয়াজ। মারবে না। তবে ওদের বিয়ে দেবেন খুব তাড়াতাড়ি। ছেলের বয়স যদি 20 বছর হয়, অন্তত মেয়ের বয়সটা যেন 30 হয়। ছেলের ওজন যদি 60 কেজি হয়, মেয়ের ওজনটা যেন 70 হয়। তার কারণ যে ছেলে খেলার ঘরে খাওয়া দাওয়া ঘুম আরাম আয়েশ সব যদি বন্ধ করতে পারে, তাহলে খেলার ঘরে হালাল স্ত্রীটাও তো লক করে রাখতে পারে, ঠিক না বেটি? তাহলে ওজনে বেশি হলো, বয়সে বেশি হলো, ভোরের বেলা একটা ফাইট মারলো, 3 বছর অজ্ঞান হয়ে থাকলো। তবে আপনাদের এলাকার ছেলেরা একদম আল্লাহর ওলি, পুরো ঢালাই রাস্তা গায়ে। এরা জীবনে হারাম টারাম খায় না, এরা সব আল্লাহর ওলি। যা বলছি ভাই, আমাদের সুন্দরবন এলাকার দিকে ভাই, আপনাদের এদিকে নয়। তবে শেষবারের মতো আর একটা গজল চাই কি চাই না? আর একটা চাই তো ইনশাআল্লাহ। টাইমটা দেখলেই হয়ে গেছে শেষ। 10 হয়ে গেছে। আমার মনে হয় কুতকে মুতকে তুলেছিল 15 নাকি, এরকম একটা হবে নাকি? হ্যাঁ, একেবারে পরিষ্কার মুখোমুখি করলেই, মুখোমুখি টুকুন করে তাই না, হক নষ্ট যত না হয় মুখোমুখি। আর একটা গজল হবে তো দাদু ভাই? হবে তো? হবে তো? হবে তো বাবা? কার নামে হবে? কার নামে হবে গজল? নবীর নামে হবে? বাহ, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তাহলে এখানে হাজী সাহেব আছে? ওমরা হাজী কেউ নেই না? আছে, জানারা আছেন, থাক আলহামদুলিল্লাহ। আমরা নবীর বাড়ি যেতে চাই কি চাই না? চাই তো। আরে পারি আর না পারি আমরা নামটা লিখিয়ে রাখি। পরীক্ষা পাস ফেল পরের দেখার, কিন্তু পরীক্ষা তো জয়েন দিতে হবে, তাহলে যোগ্য ছাত্র। আমরা যেতে পারি আর না পারি, অন্তত ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হবে, ঠিক না বেঠিক? নবীর বাড়ি যাবেন, মোস্তানি সেজে না পাগল সেজে?
কথা বলে না। পাগল সেজে অয়েস করুনি, পাগল ছিল, জব্বাটুই পাগড়ি আমার নবী তাকে গিফট পাঠিয়েছিলেন, ঠিক না বেঠিক? তাহলে আমরাও নবীর বাড়ি যাব পাগল সেজে, মোস্তানি চলবে না, কেন মোস্তানি দিলে ঈমান আমল শেষ হয়ে যাবে। 26 নম্বর পারা সূরা হুজুরাতে এসেছে। নবীর বাড়ি যাও পাগল সাজিয়া। আমি একা বলবো না আপনারা একটু বলবেন? ও বাবা, এরা সব ভাগ লাগে তো, সব ভাগ লাগে। তাহলে এটাও আপনারা একটু বলবেন। তাহলে আপনার জন্য একটা সাইড করে দিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ ইয়া বলা হয়েছিল, এবার একটা সাইড করে দেই। নবীর বাড়ি যাব পাগল সাজিয়া। নবীর বাড়ি যাব, দাদু ভাই ফাঁকি দিলে হবে না, বৌমারা কষ্ট পাচ্ছে, তাদের বাড়ি যেতে হবে। নবীর বাড়ি যাব, সকলে মন খুলে বলবে তো। আজকে আমরা এখানে এসেছি, আমরা হলাম সব আমার নবীর লেবার, আল্লাহর গোলাম, এখানে অন্য কোনো সমালোচনা করিনি। বলো নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, বলো নবীর বাড়ি যাব পাগল, বাহ আরো জোরে বলো নবীর বাড়ি যাব রহমাতাল লিল আলামিন, বলছেন কোরআনে আল্লাহ, শাফায়াতের মালিক তুমি, হাদিসে ঘোষণা রায়, শাফায়াত করিও তুমি মোদের লাগিয়া, নবীর বাড়ি যাব পাগল সাজিয়া, জোরে নবীর বাড়ি। মা হালিমা তোমায় নিয়ে বুকের দুধ খাওয়াইতে যায়, ডান দিকের দুধ খাইলেন নবী, বলছেন মা এ হালিমায়, বাম দিকের দুধ খায় নাই নবী, আর এক ভাইয়ের লাগিয়া, নবীর বাড়ি যাব। বাহ আরো জোরে নবীর পাগল। মা হালিমা তোমায় নিয়ে বড় খুশি হয়ে যায়, জীর্ণ শীর্ণ গাধা মায়ের শক্তিশালী হয়ে যায়, তোমায় নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া, নবীর বাড়ি যাব পাগল। আরো জোরে নবীর বাড়ি। ভালো থাকেন, সুস্থ থাকেন, যা বলেছি কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। লাকুম দিনুকুম ওয়ালিয়াদ দিন, আপনারটা আপনার কাছে, আমারটা আমার কাছে, লাইক রহাফিদ দিন, জোর জবরদস্তি নাই, বুঝেন না? তবে আল্লাহর ইবাদত নবজি, হ্যাঁ দাঁড়াও, ওর বাড়ি কুটুম এসে ঘুমানোর জায়গা নেই, বুঝেন না? আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাবার খেদমত, মাজার জিয়ারত, একটাই দল জান্নাত, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর। আর কিচ্ছু না, শেষ কথাটা বলি, যাদের কাছে মোবাইল আছেন একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, কিছু মশলা মশাইল যা হয় পেয়ে যাবেন। কথা বলছেন, বি কলকাতা ইউটিউব চ্যানেল একটু থাকবেন, বিভিন্ন কিছু এটা ওটা বিভিন্ন যা হয়, যা এরকম হচ্ছে ভাই, বুঝলেন না? যা হচ্ছে এগুলো সব প্রোডাকশন মোটামুটি দেওয়া হয়, যদি ভালো লাগে খাস, ভালো না লাগে পরে একটু খেতে দিস, তবে নিজের ভালো না লাগে অপরকে শেয়ার করিস, সে যদি খেতে ভালো লাগে, কত বলেন না? তবে যা বলেছি একটু বি কলকাতার সঙ্গে থাকবেন। আমরা পীর মাশায়েখ মানি, আল্লাহর ওলিদের মানি, আমরা নবীকে মহব্বত করি, আমরা খাতুনে জান্নাত ইমাম হাসান হোসাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, এদেরকে মহব্বত করি। কেন? রাসূল এদের মহব্বত করার কথা বলেছে, তার কারণ করি আল্লাহকে নবীকে খুশি করার তরে। বলে সুবহানাল্লাহ। আজকে এই কথা বলার অবকাশ সময় পাইনি, আল্লাহ যদি আবার কোথাও যদি আসে একদম যেটা বলবেন সেটাই করে দেবো। কিন্তু আজকে দেখলাম যেখানে এক হেঁটো পানি, এখানে ধান গাছ দিতে হবে, লঙ্কা গাছ দেওয়া যাবে না, তাই ধান গাছ পেতেছিলাম জায়গা হিসাবে। কথা বুঝতে পেরেছেন? আসি ছোট করে সালাম পাঠ করবো। ইয়া নবী সালামুন